আমি এই ২ জন লোককে একটা জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছি। এরা একজন আরেকজনকে কখনোই দেখেনি। এরা যদি একদিন এখানে কাটাতে পারে তাহলে আমি তাদেরকে $১০,০০০ করে দিব। তাদের একদিনের জন্য $১০,০০০। তারা চাইলেই কিন্তু মিলিয়নিয়ার হয়ে যেতে পারে। একজন হচ্ছে গ্রিজ, আরেকজন হচ্ছে হেজ। এরা দুজন এখন এই জঙ্গলে থাকবে। ১ম ঘন্টায় তারা কি করে দেখা যাক। তারা আনলিমিটেড ডলার জিততে পারে। তবে তাদেরকে এখানে সারভাইভ করতে হবে। তারা এখন খুঁজতে বেরিয়েছে কোথায় তাদের বেস ক্যাম্পটা করা যায়। তারা এই জায়গাটা পছন্দ করেছে বেস ক্যাম্প করার জন্য। কাঠ-টাঠ নিয়ে এসেছে, তাদের সাথে আছে ৫ দিনের খাবার এবং পানির বোতল, কিছু কাপড়-চোপড় এবং আগুন জ্বালানোর যন্ত্র। ১ম দিন শেষ হতে চলল। রাতের বেলা তারা আগুন জ্বালিয়েছে এবং তারা বস্তার ভিতরে খড়কুটো দিয়ে তাদের একটা বিছানা তৈরি করেছিল। ১ম দিন শেষ হয়ে গেছে। রাতে কিন্তু ভালো ঠান্ডা পড়েছিল। সকালবেলায় চলে এসেছে মিস্টার বিস্ট। সে এসে দেখল তাদের রাতের ঘুমটা কেমন হয়েছে। এবার তিনি বললেন, "আমি কিন্তু সাথে করে টাকা আনিনি।" কেন আনিনি? উপর থেকে টাকা ফেলা হবে। প্লেনে করে প্রতিদিন $১০,০০০ প্যারাশুটে করে ফেলে দিবে মিস্টার বিস্ট। টাকাগুলো কিন্তু উঠতে, উঠতে নিচে নামছে। দুজন কিন্তু খুব দুর্দান্ত একটা উত্তেজনা নিয়ে সেই ব্রিফকেসটা খুলে দেখলো এবং সেখানে রয়েছে $১০,০০০ এবং তাদেরকে দেয়া হলো একটা গান। যে গানটাতে শুট করলেই তাদের এই মিশনটা, এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে এবং তারা কুইট করবে। তবে তাদের চিন্তাভাবনা তারা ১ বছর থাকবে এবং $3.6 মিলিয়ন এখান থেকে নিয়ে যাবে। তবে দেখার বিষয় তারা সারভাইভ করতে পারে কিনা। কিন্তু না, কিছুদিন পরেই কিন্তু প্রেক্ষাপট ঘুরে গেল এবং দুজনের ভিতর মনোমালিন্য হচ্ছে এবং ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনার কারণে তারা কুইট করার কথা চিন্তা করছে। ২য় দিন তারা কিন্তু ঘুমিয়েছিল মোটামুটি। এরপরে কিন্তু রাতের বেলা প্রচন্ড ঠান্ডা। পরের দিন আবার কিন্তু তারা $১০,০০০ পেল। এরপর তারা তাদের বেস ক্যাম্পটা মানে যেখানে থাকবে সেই জায়গাটা একটু ভালো করে তৈরি করার জন্য প্রস্তুতি নেয়া শুরু করলো। কাজটা কিন্তু খুব একটা সহজ ছিল না। তারা বেশ পরিশ্রম করে কাঠ এবং কিছু দিয়ে এবং প্যারাশুটের যেই প্রোপেলটা ছিল সেটা দিয়ে কিন্তু চেষ্টা করছে ভালো করে রাতটা যাতে তারা কাটাতে পারে। ফ্যামিলি নিয়েও তাদের চিন্তা ছিল ২ বছরের বাচ্চাকে রেখে এসেছে হেইজ এবং তারা কিন্তু পানি খাওয়ার জন্য ব্যবস্থা করছিল এবং পানি ফুটিয়ে খেতে হবে কারণ এটা ছিল একটা বদ্ধ জলাশয়। এখানকার পানি ভালো নাও হতে পারত। তারা কিন্তু খুব আস্তে, আস্তে বোর হওয়া শুরু করলো। ৫ম দিন তারা কিন্তু প্রায় $৪০,০০০ জিতে গেছে। প্রচন্ড ঠান্ডা ছিল গত রাতে এবং তারা কিন্তু মনোবল কিন্তু তাদের বেশ কঠিন ছিল। পরের দিন খাওয়াও কিন্তু তাদের ফুরিয়ে আসছিল। ৫ দিনের যে খাবার ছিল, খাবারের সংকট দেখা দিতে পারে। এটা নিয়ে তারা চিন্তা করছে। তাদের মাছ ধরতে হবে। মাছ না ধরলে কিন্তু তারা বেশিদিন এখানে সারভাইভ করতে পারবেন না। কিন্তু এরপরে তারা পাতা খাওয়া শুরু করল। পাতা খাওয়াটা মোটামুটি ভালো হলেও এটা কিন্তু খুব একটা ভালো কিছু ছিল না তাদের জন্য। এরপর ১০ম দিন তারা টাকা পেল প্রায় $৯০,০০০। এরপরে মিস্টার বিস্ট এসে তাদেরকে একটা অফার দিল। সেই অফারটা কি সেটাই আমরা এখন দেখতে পাবো। হেলিকপ্টারে করে একটি বড় বক্স নামানো হলো। এই বক্সের ভিতর কি আছে সেটাই এখন দেখার পালা। মিস্টার বিস্ট দেখেছে তারা পাতা খাচ্ছিল। এবার তাদের জন্য ১০ দিনের খাবার নিয়ে আসা হলো, মাছ ধরার হুক নিয়ে আসা হলো এবং আরো বেশ কিছু মশলাপাতি এবং কিছু শুকনো খাবারও তাদের জন্য নিয়ে আসা হলো। দেখতে দেয়া হচ্ছে তাদেরকে। তবে তারা যদি এই খাবারটা নিতে চায় তাদেরকে $৫০,০০০ দিতে হবে। তারা কিন্তু জিনিসগুলো দেখছে, ছুরি আছে, কাঁচি আছে, অনেক কিছু নিয়ে এসেছে। তবে তাদেরকে $৫০,০০০ দিতে হবে এবং এই ১০ দিনের খাবার তারা সামনে ১০ দিন ব্যবহার করতে পারবে, মাছ ধরতে পারবে। এখন দেখার বিষয় তারা কি এই ১০ দিনের অফারটা নেয় কিনা $৫০,০০০ এর বিনিময়ে এবং তারা কিন্তু অফারটা নিয়ে নিয়েছে এবং মিস্টার বিস্ট $৫০,০০০ ফেরত নিয়ে যাচ্ছে তাদেরকে এই ১০ দিনের খাবার এবং বিভিন্ন কাগজ জিনিসপত্র দিয়ে। তারা কিন্তু এবার মোটামুটি ১০ দিনের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। প্লেনটা তাদেরকে রেখে চলে যাচ্ছে।
এবার দেখার বিষয়, তারা কিন্তু দেখছে আর অবাক হচ্ছে, খাবারগুলো খাচ্ছে, কারণ আগামী 10 দিন খাবার নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না তাদেরকে। এবার তারা তাদের যেই থাকার যে তাঁবুটা ছিল সেটা একটু স্ট্রং ভাবে সঠিকভাবে তৈরি করার চেষ্টা করছিল, যাতে করে আরো একটু ভালোভাবে তারা থাকতে পারে। কিন্তু বিষয়টা কিন্তু খুব একটা সহজ ছিল না। তারা আবার খুঁজতে বের হচ্ছিল কোথায় জলাশয় পাওয়া যায় মাছ ধরবার জন্য, যেখানে স্রোতধারা পানি রয়েছে, সেখান থেকে তারা মাছ ধরতে পারবে। তবে তারা খুঁজতে খুঁজতে কিন্তু পেয়ে গেছে একটি জলাধর, যেখান থেকে তারা চাইলেই মাছ ধরতে পারবে। এবং ১৬তম দিন ১৭তম দিন বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে তাদের ঘরের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। তারা কিন্তু এবার একটু কাছাকাছি চাচ্ছে, পানির কাছাকাছি, যাতে তাদের বাসাটা বানাতে পারে। এবার তারা শুকনো কাঠ নিয়ে ঘর তৈরি করা শুরু করে দিল। চেষ্টা করছে ৩ দিকে ৩টি বাঁশ দিয়ে তৈরি করতে, কিন্তু না, তারা ভুল করে ফেললো। হাসাহাসি করছে দুজন, এবং দুজনে কিন্তু এখন পর্যন্ত মানসিক যেই বন্ডিংটা সেটা কিন্তু এখনো দুর্দান্ত রয়েছে এই দুজনের মাঝখানে। তারা কিন্তু তাদের ঘরের চারপাশটা খুব সুন্দর করে তৈরি করছে, মাছ ধরার জন্য একটি মাচাও তৈরি করে ফেলেছে তারা। তারা কিন্তু বেশ মনোবলটা সঠিক রেখে দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছে, যাতে করে তারা ম্যাক্সিমাম ডলার নিয়ে যেতে পারে। রাতের বেলা প্রচন্ড ঠান্ডা লাগছিল, তাদের কিন্তু দরকার ছিল একটা স্লিপিং ব্যাগ, কিন্তু সেইটা কিন্তু আহ পাচ্ছে না। এমন সময় মিস্টার বিস্ট তাদের কাছাকাছি চলে আসছে এবং তাদের জন্য আরো একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে। আজকে 20তম দিনে তারা একটি অফার নিয়ে এসেছে। প্লেনটা মেনটেন করতে দেওয়ার কারণে নিজ হাতেই টাকা দিল। $1,40,000 এখন পর্যন্ত তারা পেয়েছে। তাদের জন্য আরো একটি বক্স নিয়ে আসা হয়েছে। বক্সের ভিতর কি সেটি এখন দেখার পালা। ওয়াও! দুটি স্লিপিং ব্যাগ, প্রথমটির জন্য 10,000 দিতে হবে এবং দুটি নিতে গেলে $50,000 তাদেরকে দিতে হবে। তারা কিন্তু এটা নেয় কিনা এটাই এখন দেখার বিষয়। তাদের ঘুমাতে কষ্ট হচ্ছে, কিন্তু এবং তারা ট্রাই করেও দেখছে যে সেটাতে তারা থাকতে পারে কিনা। এটাতে অ্যান্টার্কটিকা থেকে গেছিল। মিস্টার বিস বলছে আগামী সপ্তাহে খুব ঠান্ডা পড়বে, তাদের জন্য সেই অফারটা নিয়ে এসেছে, এবং তারা কিন্তু না করে দিয়েছে, কারণ তারা সার্ভাইভ করে ফেলেছে আগুন দিয়ে এবং খড়কুটো দিয়ে। তাদের যেই ঘরটা তৈরি করেছে বা যেই লেপটা তৈরি করেছে তা দিয়ে তারা প্যারাশুটের যে প্লাস্টিক দিয়ে তারা কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে, তাই তারা এই অফারটা নিল না। এখন দেখার বিষয় মিস্টার বিস কি বলে। তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে, ঠান্ডা লাগছিল কিন্তু তারপরও তারা এই অফারটা নিতে রাজি হলো না এবং তারা এই অফারটি নেয়নি। এরপর তারা সবকিছু প্যাকেট করে আবার ফেরত নিয়ে যাচ্ছে। 20 দিন চলে গেল, তারা এই অফারটি নিল না এবং তারা রান্না করছে, পানি গরম করছে এবং তাদের ঘরটা আরো সুন্দর করে গুছানোর চেষ্টা করছে। বাকি কথা আমরা নেক্সট পার্টে দেখব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।